ছেলে মেয়েরা বাচ্চা অবস্থাকে হরিবোল বললে বলে চুপ কর, পাকামো করতে শুরু করেছে। বুড়ো বয়সে করবি এগুলো করে, সাধু সন্ন্যাসী হবি, তখন খাবো কি আমরা ভবিষ্যতে? এটাই তো আমাদের স্বভাব। অন্যান্য জাতির দেখুন মসজিদে নামাজ পড়ছে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত। আপনি খ্রিস্টানদের দেখুন, ওরা চলে যাচ্ছে নিজের জায়গাতে, ঠিক মতো টাইমে ভজনা করছে। হিন্দুদের আমাদের লজ্জার ব্যাপার, মন্দিরে পাশ দিয়ে প্রচুর লোক পেরিয়ে যায়, কজন প্রণাম করে একবার তাকিয়ে দেখবেন তো। ইংরেজ সরকার যতদিন ভারতবর্ষে ছিল ততদিন রবিবার দিন ছুটি ঘোষণা করেছিল। কেন করেছিল আপনাদের জানা আছে? এইগুলো তো জানতে হবে। ইংরেজরা ভারতবর্ষকে আক্রমণ করেছিল, তারা এই দেশটাকে আক্রমণ করেছিল, কিন্তু তারা রবিবার দিন ছুটি ঘোষণা করেছিল। কেন? সেদিন চার্চ গির্জাতে যাবার জন্য রবিবার দিন ছুটি। মুসলিম সমাজে শুক্রবার দিন ছুটি কেন? মসজিদে জুম্মার নামাজ পড়বার জন্য। আপনারা বলুন এখানে হাত তুলে, হিন্দুদের কোন দিন ছুটি আছে মন্দিরে যাবার জন্য? কোন দিন ছুটি রেখেছেন আপনারা মন্দিরে যাবার জন্য? একদিনও ছুটি রাখেন নাই। যদি রবিবার দিন ছুটি পাই, সরকারি চাকরি করি, সেই কাজগুলোকে সামলে নি সারা সপ্তাহে, মন্দিরের পাশে একবার ধার ধারি না। এইটাই তো আমাদের লজ্জা। পাশে মন্দির থাকবে, আপনি পেরিয়ে যাবেন, একটু মাথাটা নিচু করবেন, এটাই তো আমাদের ধর্ম। সব ধর্মকে সমান সম্মান দেবেন, কোনো ধর্মকে ছোট করবেন না, কিন্তু নিজের ধর্মকে ত্যাগ করে নয়। কিন্তু যে পথেই যান না কেন, এক জায়গাতেই যাচ্ছে, পথ আলাদা কিন্তু জায়গায়। আমি প্রদীপ পাল কীর্তন করছি, আমাকে কেউ বলছে উনি প্রদীপ পাল, কেউ বলছে সুদীপ পাল, কেউ বলছে উদ্দীপ পাল, কিন্তু আমি তো একজন কীর্তন গান গাইছি, আমি তো সেই। কেউ আল্লাহ, কেউ ভগবান, কেউ গড, কিন্তু উনি তো একজন। ওনাকে নিয়ে আমরা যারা ঝগড়া করি, উনি তো হাসেন, এরা তো বোকা, করছে কি? আমি তো একটাই, আসার পথ আলাদা। এখানে কীর্তন শুনতে এসছে কেউ সাইকেলে, কেউ মোটর সাইকেলে, কেউ চার চাকায়, কেউ হেঁটে, কিন্তু জায়গা সেই এক জায়গাতেই এসেছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল বাবা, ছোট্ট ছেলেটা যখন গ্রামে ঢুকেছে, জিজ্ঞেস করছে তোর এত সকাল সকাল সন্ধে হলো কেন? ছেলেটা বলল দোকানদার, পথটা যে অনেক দূর, সকাল সকাল না সাজিলি সন্ধ্যার আগে পৌঁছানো যাবে না। গাছে কুঁড়ি ফুটবে তবে তো ফুল হবে, আর ফুল হবে তবে গোবিন্দের সেবা। কুঁড়ি অবস্থায় যদি কেউ একবার ভজন শুরু করতে পারে, তবে যৌবন বেলায় তাকে কোথাও যেতে হবে না, কৃষ্ণের চরণে মন প্রাণ সঁপে দেবে। একজন সার্কাস দেখাচ্ছে, রিং মাস্টার, চারটে বাঘের মাঝে বড় বড় বাঘ, আর সেই বাঘের মাঝে বলছে বস, বাঘ চারটা বসে যাচ্ছে, ওঠ, উঠে যাচ্ছে। এখন যদি খবর পান ঝোপে কোথাও বাঘ বেরিয়েছে, আপনারা থাকতে পারবেন? কিন্তু রিং মাস্টার বলছে বস, বসছে। বাঘগুলোকে বলছে ওঠ, উঠছে। কেন? বাঘগুলো যখন ছোট ছিল তখন শিক্ষা দিয়েছিল বলে বড়তে তারা নিজের জায়গায় বসছে। আজকে ছোটবেলায় যদি আমরা নিজেদের মন দেহ গোবিন্দের চরণে সঁপতে পারি, তবে তো আমরা যৌবন বেলায় কৃষ্ণ চরণে নেতাই গৌর হরি বল বলি। ছেলেটা জিজ্ঞাসা করছে দোকানদার গ্রামটার নাম কি? বলে সত্যগ্রাম। এই গ্রামে সবাই সত্য কথা বলে। দোকানদার বলছে যাকে জিজ্ঞেস করবি কেউ মিথ্যে বলে না, সবাই সত্য কথা বলে। ছেলে মনে মনে ভাবলো তাকে পরীক্ষা করে দেখা যাক। ও একটা আধ্যাত্মিক গান গাইতে গাইতে যাচ্ছে, গ্রামে ঢুকছে সত্যগ্রামে। আমরা জিজ্ঞেস করবো আপনাদের মাঝে, কোন গ্রামে ঢুকছে, সত্যগ্রাম না মিথ্যে গ্রাম? জোরে বলুন। সত্যগ্রামে। গাইতে গাইতে যাচ্ছে, ওরে মন মন রে কি লাগি আইলি ভাবে, ওরে মন মন রে কি লাগে আইলি ভাবে, ওরে মন মন রে কি লাগি আইলি ভাবে, ওরে মন মন রে কি লাগে যাইলি ভাবে। ও তুই মানুষ হইয়া হরিনা ভজিলি, মানুষ হইয়া হরিনা ভজিলি, মানুষ হইয়া হরিনা ভজিলি, মানুষ হইয়া হরিণ ভজিলি, বিফলে জনমে যাবে কি লাগে আইলি ভাবে, ওরে মন মন রে কি লাগে আইলি ভাবে, ও জোরে মন মন রে কি লাগে যাইলি ভাবে। দিবস রজনী আবল তাবল অকাজ করিতে পারো, তাহার ভিতরে তুমি কি কখনো শিহরি বলিতে না? ওরে মন মন রে
রজনী আবল তাবল কুকাজ করিতে পারো, তাহার ভিতরে তুমি কি কখনো শিহরি বলিতে না ওরে মন ওরে মন মনে কি লাগে এর ভাবে। প্রথমে এক বয়স্ক মায়ের বাড়িতে ভিক্ষা করতে গেল ছেলেটা। সত্যগ্রাম দেখে একটা কথা জিজ্ঞেস করি, ও বুড়িমা ভিক্ষা দাও। বুড়িমা বেরিয়ে এসে বললো, এই নে এই নে এই নে ভিক্ষা নে। ছেলে জিজ্ঞেস করলো, আচ্ছা বুড়িমা তোমার বয়স কত? দেখে মনে হচ্ছে 80 থেকে 85 বছর। সত্য কথা বলে কিনা বাচ্চারা জিজ্ঞেস করছে। আচ্ছা তোমার বয়স কত? বুড়ি বলল, বাবা আমার বয়স বায়ো কি তাইও। কিছু বুঝলেন? বায়ো কি তাইও। 80 বছর বয়সে দাঁত আর ভালো থাকে? জিভটা ভালো থাকে? 80 বছর বয়সে দাঁত থাকে না, জিভ থাকে না, লটপট করে জিভ। কি বলছে? 12-13টা বলছে বায়ো কি তাইও। কম বয়সে হরিবল বলবেন, ঠিক আছে। বয়সকালে বলবেন, জিভ লটপট করবে, হরিবল বলতে পারবেন না, হবিবল বলে ফেলবেন, কিন্তু হরিবল বলতে পারবেন না। ভজন নয় সকালে, ভজন নয় বিকালে, ভজন হলো মধ্যাহ্নকালে। এই জন্য হরিবল যদি বলতে হয় শক্তি থাকতে বলতে হয়। ব্যাংকে টাকা জমা দেবেন, কম বয়সে পরিশ্রম করে বৃদ্ধ বয়সে রোজগার করতে হবে না, আপনি সুদে বসে খাবেন। আর আপনি ব্যাংকে টাকা জমা দেবেন না, আপনি সুদ পাবেন না। হরিনামের ব্যাংকে হরিধ্বনি উলুধ্বনি কৃষ্ণ নাম শুনবেন, দেহটাকে জমা দেবেন, আপনার বৃদ্ধ বয়সে কষ্ট করতে হবে না, হরির কৃপা আপনি পাবেন। ভগবানের মন্দিরে ভগবানের ব্যাংকে আপনি ভক্তি সম্পদ দেবেন, ভগবান আপনাকে কৃপা সম্পদ দেবে। আপনি ভক্তি সম্পদ দেবেন না, আপনি কৃপা সম্পদ আশা করবেন কি করে? এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কি বা। ও বুড়িমা, এ তোমাকে দেখে মনে হচ্ছে 80 বছর, তুমি 12-13 বললে কেন? বুড়িমা বলছে, আমি সত্য কথা বলেছি। বলে, তুমি তো পরিষ্কার মিথ্যে কথা বলেছো, গ্রামটার নাম সত্যগ্রাম, আর তুমি 80-85 বছর বয়স আমার তো মনে হয়, আর তুমি বলছো 12-13। বাবা তত্ত্বটা শুনে রাখ। কি? অনেক ছোটবেলায় বিয়ে হয়েছে, সংসার করতে করতে গুরুমন্ত্র নেবার সময় হয় নাই। এই 12 কি 13 বছর আমি গুরুমন্ত্র নিয়েছি, ওই জন্য আমার বয়স হলো 12-13। যতজন এখানে কীর্তন শুনতে এসছেন, যেদিন জন্ম হয়েছে সেদিন জন্ম হলো মাত্র কুকুর বেড়াল গরু ছাগল ভেড়ার মতো। কিন্তু কখন আপনার জন্ম শুরু হলো? যেদিন থেকে আপনি দীক্ষা নিলেন, যেদিন থেকে গুরুমন্ত্র নিলেন। আপনি গুরুমন্ত্র নেবেন না, আপনার এখনো জন্ম হয় নাই। ওই গরু ভেড়া ছাগল কর্ম করছে আর খাচ্ছে আর ঘুমাচ্ছে, আপনারও তাই হয়ে যাচ্ছে, আপনি দীক্ষা নিন। বাহ, ভালো কথা বলেছো। এক জমিদারের বাড়িতে গিয়ে ছোট্ট ছেলে, জমিদার তোমার তো 10-12টা গাড়ি দাঁড়িয়েছে, 4 চাকা গাড়ি, বিরাট খড়ের পালুই, বিরাট জমি, তোমার কত টাকার মালিক? জমিদার বলল, বাবা আমি 4 বস্তা ধান আর 404 টাকার মালিক। ছেলে বলল, এত বড় বড় গাড়ি আর তুমি বলছো 4 বস্তা ধান 400 টাকার মালিক? বলছে, হ্যাঁ বাবা, আসল তত্ত্বটা শুনে রাখ। আমি জমিদার হতে পারি কিন্তু হরিনাম শুনতে পারিনি। কেন? অহংকার। একদিন আমার কানে গেল কীর্তনের শব্দ, শুনতে পেলাম হরিনামে দান করতে হয়। সেই বছর থেকে 4 বছর ধরে আমি প্রতি বছর 101 টাকা আর 1 বস্তা করে ধান দিয়েছি। 4 বছরে 4 বস্তা ধান 404 টাকা দেওয়া হয়েছে। এতদিন যত আয় করেছি তত ব্যয় হয়েছে হরিনামের ব্যাংকে জমা বলতে 4 বস্তা ধান আর 404 টাকা। তাই যেটি আপনি দান করবেন সেটি কিন্তু হরিনামের ব্যাংকে রাখা হয়ে যাবে। আসুন, আজকে মহাপ্রভুর কথা অনুযায়ী 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। আপনারা সবাই মিলে একবার মহাপ্রভুর কথাতে হাতে তালি দিয়ে কীর্তন করবেন, সবাই মিলে একসঙ্গে। হরিহরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ। না আমি আগেই বলবো, আপনারা যত দূরেই বসে থাকুন না কেন, প্রদীপ পাল দেখতে পাচ্ছে না, কিন্তু একজন দেখতে পাচ্ছে। আপনি অন্যায় কাজ করছেন, কোনোদিন অন্যায় করতে পারবেন না। একটা পথ বলে দেবো, কি বলুন তো? যারা খারাপ কাজ করে তারা কোন দিকে তাকায়? আমার দিকে তাকান। যারা খারাপ কাজ করে তারা কোন দিকে তাকায়? সামনে তাকাই, পেছনে তাকাই, ডান দিকে তাকাই, বাঁ দিকে তাকাই, কেউ আসছে কিনা। কিন্তু একদিকে তাকালে কিন্তু কাজটা করতে পারবে না। কোন দিকে বলুন তো? ওপরে একজন, জোরে বলুন। ওপরে একজন, একটু জোরে বলুন। ওপরে একজন। একটি প্রমাণ দিয়ে দিই আপনাদের, ছোট্ট প্রমাণ দিয়ে দিই, তারপর আপনার চৈতন্য চৈতামিতে কথাটি গাইবেন সবাই মিলে। কি বলছে? ওপরে একজন, যেমন আমাদের ওদিকে, আপনাদের দিকে নয়। আমাদেরকে যায় যায় খুব ঝগড়া হয়, আপনাদের যায় যায় খুব মিল।
এত মেল যে গড়া এখানে হয়। 2-4 জন মা বলছে খবরদার, এদিকে হয় আসতে। আচ্ছা, তো মনে মনে রাখবেন, আমাদেরকে 3টি যা, আমার পাশের বাড়িতে 3টি যা ঝগড়া লেগেছে। তো বড় যা, মেজো যা, ছোট যা, নাম করব না, কে নরম আর 2জন গরম। 2জন খুব গরম, খুব মুখ করছে, আর একজন ঝগড়া করতে জানা, ও বলছে বল এ বল, যত খুশি বল, ওপরে একজন আছে। মানে যে পারে না সে কি বলে বলুন তো, ঝগড়া করতে পারছে না, ও কি বলছে বল যত খুশি বল, ওপরে একজন আছে। এই ওপরে একজন আছে বললে বাবা লাভ আছে। বলে কিরকম লাভ আছে? একটি ছেলে নতুন বিয়ে করেছে, 6 মাস হয়েছে, তো সারাদিন কাজ করতে বেড়ায়, এদিকে তাকান, সারাদিন কাজ করে বেড়ায়, সন্ধ্যাবেলায় তার মোড়ের মাথাতে যাওয়ার অভ্যাস আছে। আচ্ছা বলুন তো বাবারা, দাদা ভাইরা, মোড়ের মাথাতে কি হয়? ভালো কাজ হয় নাকি? দাদারা বুঝতে পারছে কি হয়। মোড়ের মাথাতে তাস খেলা হয়, আর তাসের পরে আপনাদের এখানে নাই, অন্য জায়গার জন্য এখানে আছে। ওরে বাবারে, এমনভাবে মানে পার্টি সব জায়গাতে আছে নাকি? মানে 2-4 জন পার্টি এসেছে, আমি দেখে নিয়েছি। মানে হরিনাম হচ্ছে, এমন মাথা ঘোরাচ্ছে, মনে মনে ভাবছে বাবারে মধুতে মিশেছে না কিসে মিশেছে বুঝতে পারছি না। তো লক্ষ্য করুন, উনি ওই তাস খেলে রাত্রি 9টার সময় আসে, বউকে বলে যায় এই যে এ ভালো ভালো রান্না করবে, আমি পরিশ্রম করে আসি, 9টায় এসে খাবো। এখন নতুন বিয়ে হয়েছে, মেয়েটার ঘুম খুব, নতুন মেয়েদের বিয়ে হবার পর একটু ঘুম হয়। তো মেয়েটা কি করেছে, ভালো ভালো রান্না করেছে, দরজাটা ঠেসিয়ে দিয়ে এখন যেই না খাটের উপরে শুয়ে পড়েছে, 2জন চোর জানলা থেকে দেখছে, যাক এই দিকে আয়, খুব তো খেতে ভালোবাসিস, পেট মোটা করেছিস, এদিকে আয়, দেখ বৌমাটা শুয়ে আছে আর গলাতে সোনার মালা পড়ে আছে, ঘরে ঢুকবো, আগে খাবি না সোনার মালা নিবি? আগে খাবি, খেয়েই মেরে দেবো দৌড়। এখন লক্ষ্য করুন, খেয়েই মনে মনে বলছে মালা নিয়ে দৌড়বো। এখন যেই না খেতে শুরু করেছে, খাওয়া শেষ হতে চলেছে, আর সেই সময় কিন্তু উনি চলে এসছেন, ভদ্রলোক। এখন যেই না চলেছে, দরজাটা খুলেছে, কোথায় বলেছে, এখন 2জন চোর ভেতরে ঢুকে খুঁজে পাচ্ছে না কোথায় যাব। একজন ছাতের কার্নিস, মানে ঘরের কার্নিস বুঝতে পারেন, তাক, একজন তাকের উপরে চেপে গেছে, একজন ধানের বস্তার আড়ালে চুপচাপ বসে আছে। আর বৌমাটি তো জানে না যে ও কি গন্ডগোল হচ্ছে, ও ঘুমোচ্ছে। স্বামী এসে বলছে কি বাবা তুমি ঘুমোচ্ছ, আর কে খেয়ে গেছে? বিশ্বাস করো আমি জানি না। তুমি জানবে না তো কে জানবে? তুমি তো ঘরের মালিক, আমি না থাকালীন বলো কে খেয়েছে। বিশ্বাস করো আমি জানি না। কে জানে তাহলে? ওপরে যে আছে সে জানে। ও কিন্তু ভগবানের কথা বলছে, আর যে ওপরে বসে আছে সে রেগে লাল, খালি আমাকেই বলছে একবার বলুক আর একবার তারপর দেখাচ্ছি মজা। যেই না বলেছে কে দেখেছে, কে ছিল? আমি কিছু জানি না, ওপরে যিনি আছেন উনিই জানেন। তখন যে ওপরে আছে সে রেগে বলছে আমি একা খেয়েছি, যে নিচে আছে সেও খেয়েছে, খালি আমার কথা বলছে। এখন লক্ষ্য করুন, কিছুক্ষণ পরে কি হলো, চোর তো ধরা পড়লো। ওই যে ওপরে আছে বলে বউ কিন্তু মার থেকে বেঁচে গেল। আসুন সবাই মিলে একবার 10এ 5 সবে মিলে দাঁড়িয়ে বসিয়া মহাপ্রভুর কথা অনুযায়ী কীর্তন করো সবে হাতে তালি দিয়া। সবাই মিলে হরি হরয়ে নম কৃষ্ণ। আমার দাদা ভাইরা যারা এসেছেন কীর্তন শুনতে, আমি আপনাদের নিবেদন রাখবো, আপনারা যতক্ষণ থাকবেন হাত তালি অন্তত দেবেন। হাত তালি না দিলে মেডিসিন আমার কাছে আছে, তুলে আমি তালি দিতে বলবো। মেডিসিন দেওয়ার পর যদি না হয় বাড়িতে গিয়ে কাজ হবে। কিন্তু সবাই মিলে একসঙ্গে প্রেম সে হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। ও যে যাদবাই মাধবাই কেশবাই নম। বলো ও যে যাদবাই মাধবাই কেশবাই নম। ও যে যাদবাই মাধবাই কেশবাই নম। যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। যে গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন। ও যে গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন। ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন। ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন।